এই কদিন মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। তাই জন্য আজ বাবা সকাল সকাল বাজার থেকে তাজা তাজা চিংড়ি মাছ নিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে বাবা আজ বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। চিংড়ি মাছগুলো কিন্তু তাজা ছিল। তারপর আমি আর দাদি মিলে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম, কিছু ফ্রিজে রেখে দিয়েছি এবং কিছু রান্না করব আজ। আজ সবকিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তার জন্য সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিব। প্রথমে আমি উস্তা ভাজিটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আদা রসুনের পেস্ট দিলাম, তারপর পরিমাণ মতন করে পানি দিয়ে দিয়েছি। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলা মিশিয়ে নিলাম। এখন ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে উপরে তেলটা বেশি বেশি উঠে ততক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে বেশি উঠেছে। তারপর আমি এখানে উস্তা, আলু এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে চিংড়ি মাছের মশলাটার সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিব, যাতে উস্তা এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার কাছে উস্তা ভাজি খেতে ভালোই লাগে, তার সাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে তো আর কোনো কথাই না। চিংড়ি মাছ তো খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে উস্তা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা অনেক মজা লাগে। দেখুন উস্তা ভাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটাও রান্না করা হয়ে গেল। দেখুন মাশাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেলে আমি এক সাইড করে উস্তা ভাজিটা নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর কিছু আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কোনো গন্ধটা না থাকে। তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কচু বাটাটা দিয়ে দিব। গতকালকে মাকে ফ্রিজে আমাদের কিছু কচু ছিল, সেই কচুটা সিদ্ধ করে বেটে রেখেছিল। আজ এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। তারপর আমি এখানে কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। কচুটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কচুটা ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। কচুটা কিন্তু ভালোভাবে শুকনো শুকনো করে জাল করে নিতে হবে, এই জন্য নিচে যাতে না লেগে যায়, এই জন্য আস্তে আস্তে করে জাল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা অনবরত নাড়াচাড়া করে নিয়ে রান্না করতে হয়। দেখতে দেখতে কিন্তু আমার কচু তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আমার কাছে এই কচু তরকারি খেতে অনেক ভালো লাগে। কচুটা যদি সিদ্ধ করে বেটে তেলে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই না। এই কচু তরকারিটার সাথে একটু লেবু নিয়ে খেতে কিন্তু অনেক মজা। তারপর আমার কচু তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে রাখলাম। তারপর আরেকটা কড়াইতে আমি এখানে কিছু চিংড়ি মাছ ভুনা করব। বড় বড় কিছু চিংড়ি মাছ আমি এক সাইড করে রেখেছিলাম ভুনা করার জন্য, তাসপিল আবিদের জন্য। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এখন পেঁয়াজের সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কিছু আদা রসুনের পেস্ট দিয়েও ভেজে নিয়েছি। এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম কষানোর জন্য। সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজ, চিংড়ি মাছ এবং সব ধরনের মশলা কিন্তু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলও বেশি উঠেছে। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দেবো। এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে ভুনা ভুনা করে নেব। আবির তাসপিল তো কচু তরকারি বা উস্তা ভাজি খেতে পারবে না, ওরা এগুলো খেতে পছন্দ করে না। এই জন্য আবির আর তাসপিলের জন্য আমি কিছু চিংড়ি মাছ ভুনা করে দিলাম। দেখুন চিংড়ি মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ওরা তো চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে, সেটা হোক চিংড়ি মাছ ভাজা বা চিংড়ি মাছের কোনো তরকারি। চিংড়ি মাছ ওরা অনেক মজা করে খেয়ে থাকে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার চিংড়ি মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। উপরে কি সুন্দর তেলটা বেশি উঠেছে। তারপর আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে নিলাম। তারপর
আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেল। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা দুপুরে সবাই একসাথে বসে অনেক মজা করে আজ খাবারটা খেয়ে নিয়েছি। অনেকদিন পর আজ মাছ দিয়ে ভাত খেলাম, খেয়েও অনেক ভালো লাগলো। তাসপিল আবিদও চিংড়ি মাছ দিয়ে অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে। তারপর এটা ছিল সন্ধ্যার দিক দিয়ে মুড়ি দিয়ে মাংসর ঝোল মেখে খেয়েছিলাম। মাংস তরকারি ছিল, সেটা দিয়ে আমি মুড়ি মেখে খেয়ে নিয়েছি। আমার কাছে ভাতের চেয়ে মাংস দিয়ে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। তার সাথে দুটো কাঁচামরিচ নিয়ে ঝাল ঝাল করে খেয়ে নিয়েছি, অনেক ভালো লেগেছে খেতে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।